সুজির হালুয়া আমরা বাড়িতে অনেক রকমভাবে তৈরি করে থাকি, কিন্তু এভাবে তৈরি করলে সুজির হালুয়াটা হবে একদম ঝরঝরে, আর এই হালুয়াটা কিন্তু একদম দানা দানা থাকবে। এটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। পানির পরিমাণটা সঠিক রাখলে এই সুজির হালুয়াটা হবে একদমই ঝরঝরে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুজির হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কিশমিশ। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে সুজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে একেবারে লাল লাল করে ভেজে নেব। এগুলো যত বেশি ভাজা হবে হালুয়াটা তত বেশি ঝরঝরে হবে, আর হালুয়াটা ঝরঝরে হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। সুজিটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর দেখতেই তো পাচ্ছেন আস্তে আস্তে সুজির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলোয় একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার সাথে সাথে আমি এখানে কোনো ধরনের পানি দেব না। যখন আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর চিনিটা গলতে শুরু করেছে, এ পর্যায়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দিতে যাবে না, এতে করে সুজিটা কিন্তু একদমই ঝরঝরে হবে না। চিনিটা যখন ক্যারামেলের মতো হয়ে যাচ্ছিল, এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, আর এই পানি দেওয়ার ফলে কালারটা কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর এসেছে। আর এই পানিটুকু সুজির মধ্যে দিলে হালুয়ার কালারটা অনেকটা পরিমাণে সুন্দর হবে। হালুয়া থেকে একটা সুন্দর গ্রান বেরোয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি আর 3টে এলাচ। তারপর পানিটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে সুজিটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিনির পানিটা। পানি দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন সুজিটা একটু শক্ত হয়ে যাবে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কুড়া। তারপর সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব, যাতে সুজিটা ফুটে যায়। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। তারপর সবকিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার সুজির হালুয়াটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে ভীষণ মজাদার ঝরঝরে সুজির হালুয়ার রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।